দিয়েছে, আমেনা মোহাম্মদ রসুল আসছে, খুব সাবধান তোমার বাচ্চার কষ্ট না হয়, কেন ওই বাচ্চা কষ্ট পেলে আল্লাহ বেজার হবে। আর তোমার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, তোমার বাচ্চার নাম স্রষ্টা পৃথিবী কায়নাত সৃষ্টির আগে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নাম দুনিয়ার কেউ রাখেনি, বা দুনিয়ার না, আমার রসুলের নাম তওরাতে আছে, জাবুরে আছে, ইনজিলে আছে। আমার রসুল আসার হাজার 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 বছর আগে থেকে আমার রসুলুল্লাহর নাম কিতাবের মধ্যে আছে। আর কোরআনে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমার নবীর নাম স্রষ্টা কেন রাখলেন? নাম তো স্বাভাবিক বাপ মা আত্মীয় স্বজন রাখে, আমার রসুলুল্লাহর নাম স্রষ্টা কেন রাখলেন? জি আপনারা শুনেছেন, আজ বলুন কেন রাখলেন? আমার আল্লাহ আহা কত ভালোবাসে। আজ মসজিদে আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনেকে দেখবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মুদ্দা গুলে ফু দিয়ে চোখে বুলায়, অনেকে আবার সমালোচনাও করে। আচ্ছা না না, এগুলো করা ফরজ বলছি না, এটা প্রেম। এগুলো করা কি প্রেম, ভালো জিনিস, খারাপ নয়। যদি কেউ করতে পারে বাধা দেওয়ার উচিত নয়, কিন্তু যদি কেউ না করে সে যে গুনাহগার হবে তেমনটাও নয়। কিন্তু যারা বিরোধী করে এটা দুঃখ, এটা দুঃখ। তা দেখুন আমার আল্লাহ পাক জানে এ দুনিয়ায় একদল লোক হবে আমার হাবিবের গুস্তাখ হবে, গুস্তাখে রসুল হবে। তা আমার আল্লাহ এত সুন্দর আমার নবীর নাম রেখেছে, সে দুশ্মনী হোক আর আপনই হোক, আমার রসুলুল্লাহর নাম যেই নেবে তাকে নবীর নামে চুমা দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করে দেখুন, আপনারা সবাই জবানের দিকে খেয়াল করবেন, ঠোঁটের দিকে খেয়াল করে বলুন মুহাম্মদ। ঠোঁট না ঠেকিয়ে আমার নবীর নাম উচ্চারণ করুন দেখি। অথচ আল্লাহ ঠোঁট ঠেকাতে হচ্ছে না, আল্লাহ ঠোঁট ঠেকাতে হয়নি, কিন্তু তার হাবিবের নাম দেখুন মুহাম্মদ। অর্থাৎ দুশ্মন হোক আর আপন হোক যেই ডাকবে আমার রসুলের নামে যেন তাজিমে চুমাটা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার চলে যান আহমদ, আমার নবীর নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে তখন চুমা দিতে হচ্ছে। তা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম এত বড় আল্লাহ করেছে। কায়নাত এমন কোন ধর্মের ধর্মগুরু নেই যে আমার রসুলুল্লাহর প্রশংসা করেনি। চুনোপুটিদের কথা বাদ দেন, চারানা ডানার কথা বাদ দেন, কথা বললেন না অল্প বিদ্যা কি বলে ভয়ঙ্কর বেশি না কি আছে না, খালি কলসি বাজে বেশি, এ বাদ দেন। প্রত্যেকটা ধর্মের বড় বড় মনীষী যারা ধর্মের মেন নায়ক, তারা সবাই কিন্তু আমার রসুলুল্লাহর প্রশংসা করেছে যে হ্যাঁ মোহাম্মদ জৈসা কহি নেই আয়া কহি নেই আ ভি সকেঙ্গে, বলিয়ে সুবহানাল্লাহ। এত সুন্দর, কিন্তু দুঃখের বিষয় আমরা এত সুন্দর নেতা পেয়েও কপাল ফাটা হয়ে বসে আছি নেতা ছেড়ে দিয়ে। আমাদের নেতা ভালো লাগে না, আমাদের কালচার, আমাদের উঠা বসা, আমাদের সবকিছু আমাদের দুশ্মন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি। আমাদের সব থেকে বড় দুশ্মন হচ্ছে ইহুদি খ্রিস্টান। আর তারা কোনোদিন ক্ষতি করতে পারতো না, তারা সর্বসময় অর্থ দিয়ে আমার সমাজের মুনাফেকদের ঘরে পাঠায়, তারা আমাদের ঘরে মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে ক্ষতি করছে। কিন্তু দুশ্মন প্রকৃত আমাদের ইহুদি খ্রিস্টানেরা। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবেন, আম্মা জানামিনা বলতে লেগেছে আমি বড় খুশিতে দিন রাত কাটাতে লাগলাম, আমি মা হব, এমন একটা ব্যক্তির মা হব। আহারে জিনার জন্যে তামাম নবী আলাইহিমুস সালামরা কেঁদেছিল, ও রব্বি আল্লাহ পাক, আপনি যদি আমাকে নবী না করে, রসুল না করে, পথ প্রদর্শক না করে, মেসেঞ্জার না করে, আওতার না করে, আল্লাহ পাক আপনি যদি আমাকে আখিরি নবী মুহাম্মদ রসুলের উম্মত করতেন, নিজেকে বড় ধন্য মনে করতাম। আমি আমিনা সেই নবীর আম্মা হব, এর জন্য আমিনা বড় খুশিতে দিন কাটাতে লাগলো। এ যুবকেরা,
11 রবিউল আউয়াল চলে আসলো, 12 রবিউল আউয়াল এসে গেল। শবে সাদেকের সময়ে আরবির মাস আগে রাতে হয়, পরে দিন হয়, অর্থাৎ আজকে 12 রবিউল আউয়াল শুরু হয়েছে। এই যে ভোরটা আসবে ওইটা হলো শবে সাদেক। ওই শবে সাদেকের সময়তে আমি আমেনা ঘুমিয়েছিলাম, আমার শরীরে একটা কম্পন হলো, শরীরটা কেঁপে উঠলো, আমার ঘুমটা ভেঙে গেল। আমি চোখটা খুলে দেখি আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে আছে। শুধু আমার ঘর নয়, শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। আম্মা আমেনা বলছেন এত নূর, এত আলো, এত জ্যোতি, এত লাইট, আরবিতে নূর বলে, কোথা থেকে আসছে? আম্মা বললেন আমি ডান দিকে যে ঘাটটা ঘোরালাম দেখলাম একটা ছোট্ট শিশু শোয়ানো আছে, যার পুরো শরীরটা থেকে আলো বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমেনা, লাল মোহাম্মদ রসুল। আমরা যেভাবে এসেছি ওইভাবে কিন্তু আমার রসুল আসেনি। খবরদার, আকীদা ঠিক রাখবেন। আমরা যখন দুনিয়া এসেছি মায়েরা নাপাক হয়েছে, মায়েদের রক্ত বাহির হয়েছে। আমার আম্মা আমেনা বলছে আমি কিছুই বুঝতে পারিনি, ব্যথা যন্ত্রণা বেদনা কিছুই নয়, আমার রক্ত বাহির হয়নি। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে আমার রসুলের আসার ইতিহাসটা কেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যতটুকু জীবনী থেকে, ইতিহাস থেকে, কিতাব থেকে পেয়েছি অতটুকু আপনাদের কাছে রাখতে পারবো। আল্লাহ আলাম। এ যুবকেরা, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটে মাঝে মাঝে যথা যন্ত্রণা হতো। আম্মা যারা মেনা বলতে লেগেছে আমার বাচ্চা আমার গর্ভে ছিল, কোনো দিনের জন্য আমি আমেনা ব্যথা গরম অনুভব করতে পারি না। আমেনা রে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন কোনো দিনের জন্য মাকে কষ্ট দেয়নি। আমি আপনি মায়ের পেটে ছিলাম, যত দিন বাড়ে মায়ের পেটও বাড়ে, যত দিন বাড়ে মায়ের পেটও বড় হয়। আম্মা মেয়েরা বলতে লেগেছে স্বাভাবিক জীবনে যেমন নারীদের শরীর থাকে, আমি আমিনা গর্ভে সন্তান ছিল, কোনো দিনের জন্য আমার পেটটা বড় হয়নি। আল্লাহ আপনি ভালো জানেন কিভাবে আমার রসুল এসেছে, কেননা সন্তান থাকলে পেট বাড়ে। আম্মা মেয়েরা বলে কোনোদিন আমার বাড়ে না। আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমার বাচ্চা শরীরে এত জ্যোতি, এত নূর, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আমার বাচ্চা শরীরের আলোয় আলোকিত হয়ে যায়। যুবকের আব্বারা, আম্মা জানাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই জায়গাতে একটা হাদিস বলি শোনে। আম্মা আয়েশা সিদ্দিকা বলতে লেগেছে এমন একটা দিন আমার কাছে এসেছিল, আমার পরনার কাপড়টা ছিঁড়ে গিয়েছিল, আমি আয়েশা তালি দিয়ে পড়তেছিলাম। এমন সময় আমার কাপড়টা যে সেলাই করব, ঘরেতে বাতি জ্বালাবার মতো সামান ছিল না, তাই আল্লাহ নবীকে এমন সময় ডাকলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার আমার ঘরে আসুন। আল্লাহ নবী বলেছে আয়েশা আমি আজ বড় ব্যস্ত আছি। আল্লাহ নবীকে এই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পরনার কাপড় ছিঁড়ে গেছে। আল্লাহ নবী বলেছে আয়েশা রে, দুনিয়া চাও না আখিরাত চাও? যদি আখিরাত চাও তালি দিয়ে পড়ো, আর দুনিয়া যদি চাও এ আয়েশা বলো, আমি রাসূল হাত তুলে দেব, উহুদ পাহাড়কে আমার আল্লাহ সোনা বানিয়ে দেবে। আয়েশা তোমাকে আমি রাসূল মালিক বানিয়ে দেব। আল্লাহ রসুল কিন্তু বললেন যদি তুমি বলো আমি দোয়া চাইবো, তাই তো?
আম্মাজান উত্তরে কি বলেছিলেন যে হুজুর আমি আপনার কাছে শাড়ি চাইনি, আপনি যে সেলাই করে বলতে বলেছেন আমি সেলাই করেই পড়ছি, কিন্তু সেলাই করতে তো আলো দরকার, অন্ধকারে সেলাই হবে কি করে? তো হুজুর আমি যে সেলাই করব বাতি নাই, আপনাকে ডাকবো, আপনি বসবেন, আপনার শরীর থেকে আলো বেরোয়, ওই আলোয় বসে বসে আয়েশা কাপড় সেলাই করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি ছিলেন বুঝছেন? আর আল্লাহ রসুল এই যে বললেন আয়েশা তুমি যদি বলো দোয়া করব, দোয়া চাইতে বলেনি, এই যে বললো করব, উহুদ পাহাড়ে সোনা হবে, ওই মুহূর্তে আল্লাহ উহুদ পাহাড়ের পাদদেশটাকে সোনা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো আরবের ওয়ান্থার জমিনের তলা, পাহাড়ের তলা কোনো সোনা আছে, বিশেষ করে উহুদের পাহাড়ের নিচটা পুরো সোনা। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইনি, তার আগে আল্লাহ করে দিয়েছে। সেই রকম একটা নেতা পেয়ে ছেড়ে দিয়ে আজকে আমরা কাদেরকে ধরে টানাটানি করছি। কি হলো রে বাবা, কি হয়েছে? জায়গা ছোট তো ধরছেন, কি করা যাবে? কি গো আলোচনা অসুবিধা হচ্ছে না? কি শুনতে এসছো আমি জানি না, তবে রসুলের কথা একটু বলবো। কালকে আবার আসছি তো পাশে, তো এলাকার লোক জানো তো, ফরলপুরে, ওখানে একটু ওষুধ দেওয়া হবে। ওখানে আজকে যেটা হচ্ছে হোক, কালকে একটু ওষুধ দেওয়া হবে। কথা বুঝে আসছে? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, শুধু অশুনলে হবে না, পরিবর্তন হতে হবে। ভালো মানুষের অভাব দুনিয়া জমিনে বড়ই কম। 700 কোটি লোক আছে পৃথিবীতে, কম বেশি ভালো মানুষ কটা আছে? মানবতা প্রেমিক কটা আছে? ইনসানিয়াতলা কটা আছে? আখলাক ভালো কটা লোক আছে? গরিব দরদি কটা আছে? মা বাবার প্রেমিক কটা আছে? মানুষের অধিকার দিয়ে দেবে কটা লোক আছে? আমানত খিয়ানত করব না, আমানত দাতা কটা আছে? লোক তো 700 কোটি রয়েছে। আল্লাহ পাক তাই তো বললেন মানুষই হলো সব থেকে শ্রেষ্ঠ, আর মানুষই হলো সব থেকে নিকৃষ্ট। শ্রেষ্ঠ হতে গেলে শ্রেষ্ঠত্বের যে সংজ্ঞা আছে ওই সংজ্ঞায় চলতে হবে, আর নিকৃষ্ট হতে গেলে ওটা খুব সহজ কাজ। নিকৃষ্ট হওয়া খুব সহজ, কথা বুঝছেন না? একটা লোক বলছে, একটা আলেমকে একজন জিজ্ঞেস করছে যে হুজুর আপনি এত আদব শিখলেন কি করে? বলছে বিআদব যা করে তার উল্টোটা করি আমি, তাই আদব বলা হয়ে গেছে। কথা বুঝছেন না? অতএব নিকৃষ্ট হওয়া খুব সহজ। আল্লাহ ওয়ালারা যেটা করতে বলে তার বিরোধী করলেই তো নিকৃষ্ট হয়ে যাবে, সহজ কাজ। কিন্তু আল্লাহ ওয়ালা হওয়া বড় কঠিন। জীবনে কোনোদিন বাঁচার জন্য চেষ্টা করবেন না, কেন বাঁচার চেষ্টা করে কেউ কোনোদিন বাঁচতে পারবেন না। যতদিন বাঁচবো ভালো মানুষে বাঁচবো, এই শখটা করুন যে আমি চলে যাবার পরে যেন আমাকে কেউ না বলে ওহ বালাটা গেল, বেঁচে গেলাম। এরকমটা কেউ না বলে। চলে যাবার পরে কি মুসলমান, কি হিন্দু, কি দলিত, সমস্ত লোকের মানুষ এই সেই ফুরফুরা আব্বাস সিদ্দিকী ঠিক হয়েছে, মরে গেছে, এ কথাটা যেন না বলে। সত্যি ছেলেটা খুব ভালো ছিল, কিছু করতে পেরেছে কি জানি না, তবে কিন্তু ওর চেষ্টা ছিল গরিবদের জন্য কিছু করা, এটা যেন লোক বলে। ঠিক আপনার পাড়াতেও এই আওয়াজটা যেন ওঠে যে হ্যাঁ নামাজি মানুষ ছিল, নেককার মানুষ ছিল, হাজি মানুষ ছিল, পরেজগার মানুষ ছিল, ভালো মানুষ, যেন কথাটা ওঠে। না হয় কত হাজিকে লোক গাল দেয়, তো হাজি কত গালি দেয়, চোখের সামনে বলতে পারে না হাজি মানুষ, কিন্তু বুক জ্বলছে। এতিমের যে ঝেড়ে হজ করে, এতিমের ঝেড়ে যদি নামাজ পড়তে যায়, পরে ঝেড়ে যদি দান করে, কেউ খুশি হবে ভাই? কত পীর সাহেবকেও লোক গালি দেয়, লোক খেতে পারে না, আর পীর সাহেবের এত হলো কি করে?
ওই পীর সাহেবও গালি খায়, ঠিক না বেটি রে বাবা? আর যারা ভালো, যেমন আমার দাদা হুজুরকে কেউ গালি দেয়? হ্যাঁ, হিন্দুদের ঘরে জিজ্ঞেস করো তো এলাকায়, সবাই না না বাবা খুব ভালো মানুষ ছিল। কি আজও আমাদেরকে সম্মান করে, যতটুকু করে আমি মনে করি আব্বাস সিদ্দিকীর কোনো কৃতিত্ব নয়, এ সব সেই দাদা হুজুরের কৃতিত্ব, ঠিক না বেঠিক? তিনি করে গেছে, তার এ ঋণটা এখনো লোক আমাদের জন্য শুচ্ছে। কিন্তু আজ আমরা যদি ভুলে যাই সে দাদা হুজুরের অস্তিত্বটাকে, তাহলে কিন্তু খুব শিগগিরই ক্ষতি হবে। আসেন আমার নবী পাকের কথা বলছিলাম। এ যুবকেরা, দুনিয়া জমিনে মানুষ তো 700 কোটি রয়েছে, ভালো মানুষ কটা রয়েছে? আমার রাসূল পাক যখন আসলেন ওই সময়তে মানুষের অভাব ছিল বড়ই, ভালো মানুষের অভাব ছিল বড়ই কম। কেননা তারা তখন নিজেদের মা বেটি দিয়াকে হত্যা করত, জন্তু দাফন করে দিত, নারীদেরকে হত্যা করে দিত। সংসার জীবন বলে কিছুই ছিল না, যে যাকে খুশি ভোগ করে। আজকে আমেরিকায় যান, লন্ডনে যান, ফ্রান্সে যান, ইন্দোনেশিয়ায় যান, আমার ভারতে যান, কি মুসলমান কি হিন্দু কি দলিত কি আদিবাসী, যারা কিনা স্বামী স্ত্রী একজন একজনের উপরে হক আছে, এই যে একে অপরের আপন বিবাহ বন্ধন সিস্টেমটা আলাদা করতে পারে, এই যে একটা পুরুষের জন্য একটা নারী হালাল, অবৈধ নয় হালাল, এই যে প্রথাটা, এই প্রথাটা পৃথিবীর মানুষকে পুরস্কার দিয়েছে আল্লাহ নবী 1500 বছর আগে। বন্ধ হয়ে গেছিল, আমার রাসূল এসে পুরস্কার দিয়েছে। এই যে আমরা বিবাহ করছি, নবী শিখিয়েছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, যে ধর্মেরই হোক, এই যে বিবাহ, এটা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছে, তার আগে বন্ধ হয়ে গিয়েছিল। নারী মানে ভোগের জিনিস, ভোগ করো, হত্যা করো, মেরে দাও, আর ওদের আবার বাঁচার স্বাধীনতা কি? আর আজকে বিজেপিও বলছে যে নারীদের আবার বাঁচার স্বাধীনতা আছে। নারীদের আবার স্বাধীনতা কিসের? নারীদের আবার স্বাধীনতা কিসের? কত কিছুদিন আগে পেপারেও দেখলাম, কথা বুঝে আসছে। অনেক বুঝার ব্যাপার আছে বাপ। আমার রাসূলের অবদান, আমার নবীর কষ্ট মেহনত, আজকে আমরা নিজেরাই পানি ঢেলে দিচ্ছি, তা ক্ষতি করছি। আমাদের দায়িত্ব আছে আমার নবীর কাজটাকে আগামী কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাওয়াটা দায়িত্ব আমাদের। ইমামের কাজ শুধু মসজিদে গিয়ে নামাজ পড়িয়ে দাও, ওটা ইমাম সাহেবের কাজ না, আরো কিছু কাজ আছে। হুজুরের কাজ শুধু গদিতে বসে মুসাফা করো, ফু দাও, জলসা করে বাবারা কর দাও, ওটা হুজুরের শুধু কাজ নয়, আরো কাজ আছে। আমরা শুধু পুঁথি কতক গুটি কতক ধরে রেখেছি। আজ যখন আমি নতুন করে কিছু বুঝাচ্ছি, তখনই সবার কাছে একটা আশ্চর্য লাগছে, হুজুর কেন এটা করবে? আরে হুজুরের কাজ এগুলো, হুজুরের কাজ এগুলো। দাদা হুজুর 5 হুজুর কি করেছে কারো মুখে শুনবেন কি করে? জীবনী পড়ুন না, সব বুঝতে পারবেন দাদা হুজুর 5 হুজুর কি করেছে, অবাক হয়ে যাবেন। আমরা তো দাদা হুজুর 5 হুজুরকে শুধু স্টেজে রেখে দিয়েছি, আর কোনো জায়গায় তো নেই দাদা হুজুর 5 হুজুর। আর কোনো জায়গায় আছে নাকি? শুধু স্টেজে আছে। স্টেজে উঠলে বাপ রে বাপ, দাদা হুজুরের বোতলে ফোঁ দিয়েছে, ফেটে গেছে, অমুক জায়গায় বোতল ছুঁড়েছে, এই হয়েছে। স্টেজে উঠলে দাদা হুজুর 5 হুজুর, তারপর দাদা হুজুর 5 হুজুর শেষ। অথচ দাদা হুজুর 5 হুজুর একটা মানুষ সকাল থেকে নিয়ে ঘুমার পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত যা করণীয় আছে বাংলার মানুষকে সব কাজটা দাদা হুজুর 5 হুজুর শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নিজেরাই আমার দাদা হুজুর 5 হুজুরকে আমরা নিজেরাই ছোট করে দিয়েছি, আমরা নিজেরাই শেষ করে দিয়েছি। আজকে এক একটা হযরতের ইংলিশে বই আছে, আরবিতে বই আছে, বাংলায় বই আছে, ফার্সিতে বই আছে। আরে আমার ইমামকে আল্লাহ কত বড় করেছিল যে সৌদি আরবে পর্যন্ত সেখানকার উলামারা আমার মুজাদ্দেদ জামানকে ইমাম বলে, খলিফা বলে হাতে হাত দিয়ে বায়াত হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বাতাকসান বলেন, কাশ্মীর বলেন, কাবুল বলেন, কান্দার বলেন, পাকিস্তান বলেন, আফগান বলেন, মুলতান বলেন, বাংলাদেশ বলেন, আমার ভারতের প্রত্যেকটা তখন তো একসাথে ছিল, সব জায়গাতেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা আছে, অনুসারী আছে, ভক্ত আছে, সব শেষ।
সব শেষ। এই 7-8টা জেলায় আছে, এটাও কালকে শেষ হয়ে যাবে। কেন? ওই একটা জায়গায় দাদা হুজুর থাকতে পারেনি ভাই, এই একটা জায়গায়। শুধু জলসার সময় মনে পড়বে দাদা হুজুরের কথা, দাদা হুজুর থাকবে না। তার জন্য অনেক কিছু করতে হয়। কে করেছে কে করেনি জানি না, আমি করতে চাইছি। আমার পিরিয়ডে যারা যুবক আছে, তোমরা যদি করতে চাও আমার সাথ দাও। তাই তো চেষ্টা করছি আপনাদের এখানে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি গড়ে তোলার। এবারে কাগজপত্র করতে গিয়ে সময় লাগে, আস্তে আস্তে কাজ হবে। তারপরে কিছু মানুষের কান আবার কিছু মানুষ খাচ্ছে, পিছন থেকে ইন্ধন দিচ্ছে অন্যজন, সামনে দাঁড়িয়ে আছে অন্যজন, তাকে বোকা বানানো হচ্ছে। তবে যারা এই কাজটা করছে তারা পরে আফসোস করবে, পরে আফসোস করবে। কারণ এই জিনিসটা গড়ে উঠলে এই এলাকার হাজার নয় হাজার হাজার লোকের কর্মসংস্থান বেরোবে। একটা চায়ের দোকান দিয়ে হোক, একটা পানির ঘুমডি করে হোক, একটা কিছু না কিছু দোকান দিয়ে হোক, জীবিকা হয়ে যাবে। তারপর ওর ভেতরে হাজার হাজার লোকের কাজ আছে, ঠিক না বেটি? কিন্তু কয়েকটা মানুষকে পিছন থেকে কিছু স্বার্থলোভী মানুষ, যারা চায় না আব্বাস সিদ্দিক এটা করে উঠতে পারুক, তারা ভাবছে আব্বাস সিদ্দিক এটা করলে বিশাল প্রভাব প্রচার হয়ে যাবে, বিশাল নাম হয়ে যাবে। কথা বুঝে আসছে? অবশ্য সেটা আমার ধর্মেরই মানুষ, গায়ের ইসলাম নয়, আমার ধর্মেরই মানুষ। তারা কিন্তু আমার কিছু ভাইকে, আমার দেশবাসী ভাইকে পিছন থেকে মানে কি বলে একটা ইন্ধন দিয়ে ভুল রাস্তায় পরিচালনা করাচ্ছে। তবে সবর করেন, সৃষ্টিকর্তা সব ঠিক করে দেবে, আস্তে আস্তে সব ঠিক জায়গাতেই তো যাচ্ছে। কিন্তু এই মানুষগুলো পরে আফসোস করবে যে আমরা বড় ভুল করলাম। আর হাত কিছুটা কেটেছে, সেলাই করে দাও, ব্যান্ডেজ করে দাও, 1 মাস 2 মাস 3 মাস পরে কিন্তু ঠিক হয়ে যাবে। আর পুরো হাত কেটে ফেললে, যে পুরো যদি 2 টুকরো হয়ে যায়। তাই আমি ইশারায় বলে দিচ্ছি, যারা নাচাচ্ছে যদি মনে হয় পরিবর্তন হবার, নাচা বন্ধ করুন। আমার ছেলেরা আছে, এক জায়গায় বসুন, কি চাওয়া পাওয়া আছে, কি হয়েছে না হয়েছে, কি ব্যাপার হয়েছে, সব সমাধান করে নিন। কথা বুঝে আসছে? গায়ের জোর দিয়ে সব জায়গায় চলে না বাপ। ঠান্ডা মাথায় আছি, ঠান্ডা হয়ে আছে। যদি কাল মনে করি পেট্রোল দিয়ে আগুন লাগাবো, সারা বাংলা আগুন লেগে যাবে। এই তো ব্যাপার রে বাবা। কেন আমি কমতি নয়, আমারও হাত আছে, আমারও পা আছে। আমি তো কারোর উপর জুলুম করছি না। আমি আমার জিনিসকে পাওয়ার জন্য আমি তো লড়াই করতেই পারি। শুধু ঠান্ডা মাথায় আছি কেন? সবটাই তো আমাদের, সবটাই তো আমার ভারতবাসী, সবটাই তো আমাদেরই। সবার শুরুতে এক বাপ এক মা থেকে, ঠিক না বেটিক গো? সেই আদম সে হাওয়া। অন্যকে অন্য ভাষায় ডাকতে পারে, কিন্তু পৃথিবীতে একটা পুরুষ একটা নারী থেকেই তো সবাই তৈরি রে বাবা। তাহলে আমরা তো সবাই ভাই বোন, আমরা তো সবাই মা বাবা, কেউ তো পর নয় আমরা। হ্যাঁ, ধর্মে কেউ মুসলমানকে, হিন্দুকে, খ্রিস্টানকে, দলিত, আরে সে ভুল ঠিকটা আল্লাহর কাছে জবাব দেবে এখনই। কিন্তু মানুষ হিসেবে আমরা সবাই তো এক প্রভুর সৃষ্টি, এক বাপ এক মা থেকেই দুনিয়া এসেছি। তাহলে কেন বেকার ঝগড়া করতে যাব? তাই কাউকে একজনকে তো নরম হতে হবে। দুদিক দিয়ে যদি গরম হয়ে যায় তাহলে সেটা বাস্ট হয়ে যাবে। তাই সবর করে আছি, সবর করে আছি, সবর করে আছি। জানি না কতদিন এই সবর থাকবে, কতদিন থাকবো আমি কি করে জানবো? ঠিক না বেটিক গো? রোজ আমার যদি মাথায় কেউ জুতো মারে, রোজ মারছে, আমি দোষ করিনি তাও মারছে রোজ। ঠিক আছে ছেড়ে দে, ঠিক আছে ছেড়ে দে, ঠিক আছে ছেড়ে দে, ঠিক আছে ছেড়ে দে। একবার তো মনে হবে একটা ঘুরিয়ে দিই তো। কি 50 দিনের ঘুরিয়ে যখন একটা মারবে, 50 দিনের মারের মতো একটা মারের ওয়েট হবে কিন্তু সেই দিন, ঠিক না বেটি? তাই আমি অনুরোধ করব, অন্তর থেকে ভালোবাসি এলাকার মানুষদের, করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসি। কারণ আপনারা সবাই আমার এলাকার মানুষ। আমার নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছে, যার ব্যবহার আখলাকে এলাকার মানুষ খুশি নয়, তার উপরে মহান স্রষ্টা খুশি নয়। তাহলে আপনারা যে ধর্মেরই হন না কেন, আপনি আমার এলাকার মানুষ। আপনাদের সঙ্গে ঝগড়া করা, আমার ব্যবহারে আপনাদের অন্তরে কষ্ট পাওয়া, এটা কখনো আমরা চাই না। কেউ কিছু ভুল বুঝাক, ভুল শোনাক, আলাদা জিনিস। আব্বাস সিদ্দিকের সঙ্গে মিশে জানাটা হচ্ছে আলাদা জিনিস। কথা বুঝে আসছে? তাই কেন দিই নাই বললাম, আমার নেতা,
আমাদেরকে জানিয়েছে। এই বিষয়ে একটা ছোট্ট কথা বলি। হযরতে আব্দুল্লাহ একটা যুবক ছেলে, বয়স এই 18-19 বছর বয়স হবে, মানে একেবারে তাজা তরুণ, খুন টকবক করে ফুটছে, এরকম একটা যুবক ছেলে গ্রামে থেকে শহরে এসেছে কাজের জন্য। যেখানে ঘর ভাড়া নিয়েছে তার পাশের বাড়িটা একজন আগুন পূজারীর বাড়ি, সে আগুনের উপাসনা করে, যাকে বলা হয় মুজুসি। আগুনের উপাসনা করে, ঘরের পাশে ঘর। তা এই ইয়ং বয়সের ছেলে কাজের সন্ধানে এসেছে শহরে, কিন্তু মুসলমান। আর বিশ্বজুড়ে আজও ইসলাম ও মুসলমানকে নিয়ে এত মিথ্যা প্রচার হচ্ছে, এটা আগেও ছিল, আজ নতুন নয়। তখন এত মানে কি বলে টেকনোলজি উন্নত ছিল না, কিন্তু তথাপিও প্রচার তো হতো। তাই ওই গায়ের মুসলমান আগুন পূজারীটা ও প্রতিদিন বাড়িটারি ময়লাগুলো ঝাঁট দিয়ে হযরতে আব্দুল্লাহ যে যুবক ছেলেটা, তেনার বাড়ির সামনে যে সিঁড়ি আছে, পোটে যেটা বলেন, ওতে ফেলে দেয়। উনি একদিন বেরিয়েছে, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বেরিয়ে দেখছে ময়লা পড়ে আছে। কোথায় কাউকে দেখতে পাইনি, ঘরে গিয়ে আর একটা পাত্র নিয়ে এই ময়লাগুলো পরিষ্কার করে যেখানে ময়লা ফেলে সেখানে ফেলে দিয়েছে। কারবারে চলে গেছে, ঘরে এসেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। ফজরের সময় উঠেছে, নামাজ পড়েছে, আবার যে কোরআন পড়ে বেরিয়েছে, দেখছে ময়লা পড়ে আছে। প্রথম দিনের নয়, আবার ময়লাটা পরিষ্কার করে ফেলে দিয়েছে যেখানে ফেলে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কয়েক সপ্তাহ চলে গেছে। কখনো মুখ দিয়ে আওয়াজ তুললে কেরা, যেমন আমরা বলি মা মাসি তুলে গাল দিই, ওরকম একটা দেয়নি, একবারও খোঁজ নেয়নি। পরিবর্তন হও, ভালো মানুষ হও, তোমাদের আখলাক, কথাবার্তা, চাল চলন। আরে আজ থেকে বেশি নয়, 100 বছর আগে পৃথিবীর লোকেরা বলতো যে মুসলমানের কাছে যাও নিরাপদ, মুসলমানের কাছে মাল রাখো, কিছু সামান রাখো, নিরাপদ, মুসলমানের সঙ্গে চুক্তি করো, নিরাপদ, মুসলমান যেটা জবান দেবে কখনো মিথ্যা হবে না। আজ থেকে 100 বছর আগে ছিল, কত হবে না মনে হয় ওরা যা বলে। কিন্তু আজকে দেখো একটাই কথা, মুসলমান চোর তো, মুসলমান ডাকাত তো, মুসলমান জঙ্গি তো, মুসলমান খুনি তো, মুসলমান ধর্ষণ তো, মুসলমান ঝেড়ে খায়, মুসলমান মিথ্যা কথা বলে। এই সত্য না মিথ্যা? কেন ভাই, কেন? আমরা নিশ্চয়ই তাহলে খারাপ হয়ে গেছি? না, লোক তো জোর করে চাপিয়ে দেবে না, তাহলে আমাদেরকে ভালো হতে হবে। আপনাদের মহল্লায় আচ্ছা আজানটা হয়ে যাক। ইমাম মুয়াজ্জিন যেটা বলছে ওটাই মনে মনে বলুন, আজানের জবাব দিতে হয়, ওটাই বলুন। আল্লাহু আকবার, আল্লাহ। দিয়েছে আমেনা, মোহাম্মদ রসুল আসছে, খুব সাবধান, তোমার বাচ্চার কষ্ট না হয়। কেন ওই বাচ্চা কষ্ট পেলে আল্লাহ বেজার হবে। আর তোমার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, তোমার বাচ্চার নাম স্রষ্টা পৃথিবী কায়নাত সৃষ্টির আগে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নাম দুনিয়ার কেউ রাখেনি, বা দুনিয়ার নাম, আমার রসুলের নাম তওরাতে আছে, জাবুরে আছে, ইনজিলে আছে। আমার রসুল আসার হাজার 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 বছর আগে থেকে আমার রসুলুল্লাহর নাম কিতাবের মধ্যে আছে। আর কোরআনে আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমার নবীর নাম স্রষ্টা কেন রাখলেন? নাম তো স্বাভাবিক বাপ মা আত্মীয় স্বজন রাখে, আমার রসুলুল্লাহর নাম স্রষ্টা কেন রাখলেন? জি আপনারা শুনেছেন, আজ বলুন কেন রাখলেন আমার আল্লাহ? আহা কত ভালোবাসে। আজ মসজিদে আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনেকে দেখবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মুদ্দা গুলে ফু দিয়ে চোখে বুলায়, অনেকে আবার সমালোচনাও করে। আচ্ছা না না, এগুলো করা ফরজ বলছি না, এটা প্রেম। এগুলো করা কি প্রেম, ভালো জিনিস, খারাপ নয়।
যদি কেউ করতে পারে বাধা দেওয়ার উচিত নয়, কিন্তু যদি কেউ না করে সে যে গুনাহগার হবে তেমনটাও নয়। কিন্তু যারা বিরোধী করে এটা দুঃখ, এটা দুঃখ। তা দেখুন আমার আল্লাহ পাক জানে এ দুনিয়ায় একদল লোক হবে আমার হাবিবের গুস্তাখ হবে, গুস্তাখের রসুল হবে। তা আমার আল্লাহ এত সুন্দর আমার নবীর নাম রেখেছে, সে দুশ্মনী হোক আর আপনই হোক, আমার রাসূলুল্লাহর নাম যেই নেবে তাকে নবীর নামে চুমা দিতে হবে। জোরে